টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিলাসবহুল ও আয়েশি জীবনযাপনের শহর দুবাই। গত ৭৫ বছরে এত বৃষ্টিপাত দেখেনি সেখানকার মানুষ। সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির। ডুবে গেছে রাস্তাঘাট, শপিং মল, এমনকি তলিয়ে গেছে বিমানবন্দরও। বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এ ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলোকে অনেকে আল্লাহর আযাব মনে করছেন। একই সঙ্গে অনেকে এ ধরনের দুর্যোগে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদা পায় বলে মনে করেন। আযাবে পতিত হয়ে মৃত্যুবরণকারী আবার কিভাবে শহীদ হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন, এবং আপনি ঠিকই বলেছেন ভাই রফিকুল ইসলাম যে এটি সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি একটি বিষয়, যে আমি বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, ভূমিকম্প এগুলোকে গণহারে আযাব বলবো, আবার সেগুলোর মৃত্যুবরণকারীদেরকে হাদিসের ভাষ্য অনুপাতে তারা শাহাদাতের মর্যাদা পান সেই হিসাবে শহীদ বলবো। এটি সাংঘর্ষিক। অর্থাৎ এ জাতীয় আপনার প্রাকৃতিক দুর্যোগগুলোকে গণহারে বা সাধারণভাবে আমি আপনার বলবো যে সেগুলো আযাব আল্লাহর, সেটি বলা মোটেই সমীচীন এবং উচিত নয়। বরং